local and parliamentary elections has more than doubled since the 1960s, from 5% to 13%. যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন, যেটির তথ্য তিনি গোপন রেখেছেন। ওই সংবাদ প্রকাশের পর 9 জানুয়ারি বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে দেখা গেছে টিউলিপকে। সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে, তাকে অর্থ মন্ত্রণালয়ের অফিসের দিকে যেতে দেখা গেছে। ডেইলি মেল আরও জানিয়েছে, মিথ্যা কথা বলার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হতে পারে। টিউলিপকে প্রতারক মন্ত্রী হিসেবে অভিহিত করে সংবাদ মাধ্যমটি বলছে, 2022 সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। ওই সময় তারা খুঁজে পেয়েছিল এটি আসলে তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা কথা বলেন যে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন। ওই সময় ডেইলি মেলকে তিনি হুমকিও দেন, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপর আর এটি প্রকাশ করা হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা এখন তদন্ত করবেন টিউলিপ আসলেও ফ্ল্যাট নিয়ে ডেইলি মেলের সঙ্গে মিথ্যাচার করেছিলেন কিনা। এদিকে ব্যাপক চাপে পড়ার পর টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেলকে যে তথ্য দিয়েছিলেন সেই অবস্থান থেকে সরে এসেছেন বলে জানিয়েছে একটি সূত্র। টিউলিপের রাজনৈতিক দল লেবার পার্টির একটি সূত্র নিশ্চিত করেছে, টিউলিপের বাবা মা তাকে ফ্ল্যাটটি কিনে দেননি। এটি আসলে কৃতজ্ঞতার অংশ তার স্বৈরাচার খালার সহযোগীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। লন্ডনের বিতর্কিত ওই ফ্ল্যাটটি নিয়ে হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপ যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার তদন্তের মুখেও পড়তে পারেন বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।